وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. صدق الله العظيم. وقال تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تبارك وتعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال تبارك وتعالى: والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. محترم আল্লাহর মায়ার বান্দা হল, আল্লাহর মায়ার নবীর মায়ার উম্মত হল। বহুত ফিকির গবেষণা করিয়া অদ্ভুত দেখলাম বলেতে মানুষ সকল আশ্চর্য। আমি বাট্টি বাট্টি হাত মাতিয়া আপনার কাছে যাই মুগি আমার আলগাপুর এক প্রোগ্রাম ইনো বিদেশ থাকি মেহমান হলাইছে। আল্লাহ তাআলাই আপনারারে এই জ্ঞান বুদ্ধি দিছেন, কত বড় বড় মুফাসসিরে কুরআন হল আপনারা আনি জমাইছে। নাম যেগুলা আপনারা ইনো দিছেন, ইটা সারার বয়ান করাইন আপনারা গাইড বান্ধিয়া রাখুন, জানি জীবনের লাগি বহুত বড় সম্পদ দৌলত হইছে বুঝিয়া লেখিয়া তো জানি ডায়েরি বানাইয়া ওয়াজ আজ খাইলে সারানে রাউলি চলে গেছিয়া সারারাই তো আজ গোটা আলিম হলে আর বিয়ানে উঠিয়া গাওয়ালি ভাষায় বুয়াল লেঙ্গুর আপনার ওয়াজ ইখান তাফসীরুল কুরআন যেখানোর লাগি আল্লাহর নবীরে আল্লাহ তাআলায় দুনিয়ার জমিনে পাঠাইছিলা। আল্লাহ কইতরা হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর নবীরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যে কার্যসূচি দিয়া উম্মতরে হেদায়ত করবার লাগি দিছিলা, এই কার্যসূচির মধ্যে তিনটা কথা। একটা কোরআনে করিমর তালিম দেওয়া, আর একটা হইল মানুষরে তার দিল সাফ করিয়া রাখতে পারে
দিল জঙ্গার লাগতো না, বেমার হামাইতো না, ওখান কিলা হয় ও তালিম দিয়া গেছে। আর 3 নম্বর, সুদূর 23 বছর কোরআনে করিমর তফসির করিয়া গেছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনে করিমিনার আমরা লাগি এক নিয়ামত নানি। কতদিন নবীজি তফসির করছেন? কতদিন কইতে নানি? 23 বছর। সুদূর 23 বছর আল্লাহ নবী কোরআনে করিমর তফসির করেন। আমরার ওয়াজর সাবজেক্ট ম্যাটার হইতো কোরআনে করিম, আমরার মূল হইল কোরআন। আমি সংক্ষিপ্ত ভাষায় কইয়া, কিয়ামতের দিন নবী হলে আর উম্মত হলে দরবার লাগি দিবে। উম্মত এক দল আগর জমানা, ইতার বিচারের বাদে আল্লাহ কইবা তুমি তেন যাও দুজক গিয়া হামাও। তারা দুজক রানা হইবা, আল্লাহ ইতারে ফিরাইবা, বলে এখান লইতাই, বলে দুজক, বলে দুজক কিতা লাগি, বলে আমরা অর্ডার হয়েছে দুজক যাইতাম। বলে কিতার লাগিয়া, বলে আমরা বলে নবীর কথা ইতা মানছি না। বলে নবীয়ে তোমরা রে বুঝাইছিলা নি? তারা হইবা না, আমরা রে বুঝাইছিল না। নবীরে আল্লাহ দেখাইবা হাসরের ময়দানে জিগাইবা, বলে তুমি তাই উম্মত রে বুঝাইছিলাই নি? নবী হলে কইবা আমরা বুঝাইছি। উম্মতে কইন আমরা রে বুঝাইছুন না, আর নবী কইবা আমরা বুঝাইছি। আল্লাহ তাআলা নবীরে জিগাইবা তুমি তাই যে বুঝাইছো তার কোনো দলিল প্রমাণ আসেনি তোমার তান কাছে? বলে আল্লাহ আমরার কাছে দলিল আছে। বলে কিতা দলিল? বলে আমরার পক্ষে সাক্ষী দিবা উম্মতে মুহাম্মদিয়ে। সুবহানাল্লাহ, একবার তো দূরে কও না। নবী হলে কারে সাক্ষী বানাইবা? বাউরি লাইছেন নি? কারে? আমরা রে, আমরা উম্মতে মুহাম্মদি। কিয়ামতের দিন নবী হলর জরুরত পড়বো আমরা উম্মতে মুহাম্মদি। আল্লাহ তাআলা ও উম্মত আমরা রে বানাইছুন। আল্লাহ তাআলা কইরা কুনতুম খায়রা উম্মাহ। কিটা লাগি এই উম্মতের দরজা বাড়িল? এই উম্মতে কোরআনে করিম রে, তারা কোরআনে করিম রে আসল আতিয়ার। যেখান আল্লাহ নবী 23 বছর তালিম দিয়া গেছলা, ওখান রে আসল বানাইয়া বইবা উম্মতে মুহাম্মদি। এখান নিয়ামত নানি ভাই জি। তাই তোমার তান্ডে ধন্যবাদ দিয়ার আপনারা রে, যে আপনারা ও নিয়ামতর তফসির জায়গায় জায়গায় থাকি আলিম হলে আইতা আর করতা, আর আমরা শুনতাম, আর ওখান গাইড বান্ধি রাখতাম আর আমল করতাম। ওখান নানি আমরা মকসুদ হকুয়া, আমি যখন ওখান মকসুদ নানি। এটা দূরে দূরে থাকি অত দেখা করতে ইয়া আলিম হল আলছেন, ইটা কোরআনে করিমর সুন্দর শুদ্ধ তফসির করতাম, আর আমরা ওখান গাইড বান্ধি রাখতাম আর আমল করতাম। আল্লাহ আমরা রে আখিরাতে নাজাত দিতা। এই উম্মত রে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাক্ষী বানাইবা নবী হলর লাগিয়া। নবী হলে কইবা আমরা সাক্ষী উম্মতে মুহাম্মদি। উম্মতে মুহাম্মদি জিকাই লইব তুমি তাই নবী হলর পক্ষে সাক্ষী দিবাইনি? আমরা কইমু আল্লাহ আমরা সাক্ষী দিমু। তুমি দেন কিলা সাক্ষী দিবাইবা? তুমি দেন দুনিয়াত আইলাই, ইটা নবী যে সময় আইলাই আর কত বছর বাদে নানি? আমরা আগর নবীজিটা দেখছি নি? কন্যা কেউ দেখছো নি? নাম শুনছি, আমরা কিতাব পড়েছি, বই পড়েছি, নাম শুনছি, কিন্তু নবী দেখছি নি? তে নবী ওগুলোর পক্ষে সাক্ষী দিতে হইলে দেখিয়া দিতাম তো, আনা দেখি সাক্ষী দিলে হইব নি? আল্লাহ জিকাইবা বলতে তুমি তাই যে সাক্ষী দিতাই নবী ওগুলোর পক্ষে, ই নবী ওগুলোর জমানাত তুমি তাই আসলাই নি, আর নবী ওগুলোরে তুমি তাই দেখছো নি? আমরা কইমু আল্লাহ আমরা এই জমানাত আসলামও না, আর নবী ওগুল দেখছি না, তবুও নবী ওগুলোর পক্ষে আমরা সাক্ষী দিও। বলে তোমার তান সাক্ষী উকিলা খোলা হইব? বলে আল্লাহ তোমার পাক কালাম কোরআনে করিম খান যদি সত্য হইয়া থাকে, আর একই খান সত্য, কোরআনে করিমের মাঝে কোনো বেজাল আছে নি? যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি,
যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আল্লাহ এখানের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো শুভা নাই। আমরা কইমু আল্লাহ, আমরা যদিও আগর উম্মত দেখছি না, নবীও দেখছি না, টান টান লড়াইও দেখছি না, আর টান টান দরবারও দেখছি না, তবুও আমরা সাক্ষী দিব। বলে কিলা? বলে আমরা সাক্ষী দিব তোমার পাক কালাম দিয়া। আমরা উম্মতে মোহাম্মদীয় কোরআনে করিমর তফসির আলিমহলর কাছে হিকিয়া কিয়ামতের দিন ও তফসির আমরা কইমু। আর ই তফসির শুধু নাই, আরো কোরআনে করিমর যত তফসির হল আই জন্মু হাবগুনি গাইড বান দিয়া বই লেখিয়া তৈতাম, কিতাব লেখিয়া তৈতাম। বলে কিতা আমরা তফসির করবো? আল্লাহ রে আমরা কইমু রে বা আল্লাহ, যদিও আমরা বাদর জমানা তাইছি, এটা নবী দেখছি না, আর উম্মতরেও দেখছি না, কিন্তু তোমার পাক কালামও তুমি কইছো, ও কাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। বলে আল্লাহ তোমার পাক কালামর 2 নম্বর বারার মধ্যে তুমি কইছো, হে উম্মতে মুহাম্মদী, আমি তোমার তান্ডে বানাইছি উম্মতাম ওয়াসাতা, ন্যায় পরায়ণ উম্মত। তুমি তাই মিশা মাতি দেয় নাই, যেটা মাতিবাই সঠিক মাত মাতিবাই। বলে কিতা লাগিয়া? বলে আল্লাহ আমরা রে উম্মতে মুহাম্মদী বানাইছো নৌকতার কারণে আমরা নবীর পক্ষে সাক্ষী দিতাম, নবীর জরুরত আমরা খামাইতাম। আল্লাহ কইতালে তাকুনু শুহাদা আলান নাস, নবী আর উম্মতে দরবার লাগলে উম্মতর বিপক্ষে নবীর পক্ষে তুমি তাই সাক্ষী দিতাই। এর লাগি আমি তোমার তান্ডে ন্যায় পরায়ণ উম্মত বানাই। আমরা সেই তো চিন্তা করিমু আল্লাহ আমরা রেখাইয়া দিবা। আমরা আলী মহলের মুখ থেকে উন্মুখ খান এখান ইয়াদ রইব নি? আমরা কিয়ামতের দিন আমরা সাক্ষী দেওয়া লাগবো না নি? আল্লাহ কইলে সাক্ষী দিতাম না নিবা? অত কম মানুষে কৌ কি? আল্লাহ যদি কইন আমরা নবীর পক্ষে সাক্ষী দিতাম, দিমুনি? বলে কিতা দি দিমু? বলে আলী মহলের মুখ তাকিয়া আমরা শুনছি আল্লাহ আমরা সাক্ষী বানাইবা। আল্লাহ কইছেন লিতাকুনু শুহাদা আলান নাস। কোরআন শরীফের তাফসীর আমরা উম্মতে মুহাম্মদীতে করব। কিতা দি করব? আমরা আলী মহলের মুখ থেকে শুনিয়া জানিয়া পড়িয়া উত্তরতা দিয়া। আর আমরা সাক্ষী মুহাম্মদুর রাসূলুল্লাহ আইয়া কইবা আমার উম্মতে যে সাক্ষী দিতা এটা সঠিক সাক্ষী, ইলা পক্ষে সাক্ষী দেরা। আর এর চেয়ে বালা সাক্ষী আর পাইবাইনি, দুনিয়াতেই পাইনি, আখিরাতে হইতে না আল্লাহ নবী ছাড়া। ওইটা ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, হে উম্মতে মুহাম্মদী তুমি তাই যে সাক্ষী দিবাই সেই সাক্ষীর পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া কইবা আমার উম্মতে যে সাক্ষী দিতরা নবী হকলের পক্ষে আর উম্মতের বিপক্ষে সেটা সঠিক সাক্ষী। আল্লাহ সাক্ষী লইবা নানি, মানবা নানি? ও আল্লাহ একারে মাতুই না, জোয়ান হল তো খুব হুঁশিয়ার জোয়ান হল। ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, এই উম্মতের কথা আল্লাহ কইতা কুনতুম খায়রা উম্মা, তুমি তাই নকল তাই বালা উম্মত। কিয়ামতের দিন আগর উম্মত হলে বেস্তর সার্টিফিকেট লইয়া গিয়া ব্যস্ত আমাইতা যাইবা। প্লেইনর সার্টিফিকেট প্লেইনর ওটা কিতা কার্ড লই না নিবা, গেলেও তো ভাই পুলিশে আটকায়নি। প্লেইনর ভাই যাইতে ছাড়ি দে নানি, রাস্তা ছাড়ে নানি। ওলা উম্মত হলে বেস্তর সার্টিফিকেট লইয়া আর ব্যস্ত আমাইতা গিয়া বেস্তর দুয়ারও গিয়া হাজির হইবা। বেস্তর দুয়ারও হাজির হওয়ার বাদে দেখবা বেস্তর কুটাইটা তালা মারা। ও জিগাইবা বেস্তর গেটম্যান রে বলেতে আমরা তো সার্টিফিকেট লই এলাম, আমরা ব্যস্ত আমাইতা আমি তালা মারা কেন? বলে ইখান খোলা হইতো নাই অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া আইয়া বেস্তর তালাইগু না খুলাইছ ততদিন আন খোলা হইতো না।
বা ই উম্মত খে খোঁজেন আমরা উম্মতে মোহাম্মদী এই সম্মান কিয়ামতের দিন আল্লাহ আমরা রে দেওয়াইবা কুরআনে করিমর খাতিরে কুরআনে করিমর বদৌলতে আজ যখন কুরআনে করিমর তাফসীরের লাগি আপনারা আলিমহলর কাছে শুনতা সারা জিন্দগি কুরআনের লগে মহব্বত থাকে জানি কুরআনের মোতাবিক আমার আমল হইতো আর কুরআনের তিলাওয়াত আমার মুখ জারি থাকতো আর কুরআনের তিলাওয়াত দিন শুদ্ধ কুরআন তিলাওয়াত খেয়াল রাখবনি জি এখন যদি কারোর সূরা ফাতিহা থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাইলে আজ থেকে আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ার নামাজ পড়তাম না পড়াইতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়া লাগবে কোরআন বলে এটা বুড়া হয়ে গেছে কি এলকু আর ওটা পারমনি আলহামদুলিল্লাহ জিন্দগি বড়ি বড়ি আইছি যে এখন বাড়া লাগবো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কাবর কিসে কিয়া কইলা ইয়া কাব ইন্নাল্লাহ আমারানি আন নাকরা আলাইকাল কুরআন হে কাব আমার আল্লাহ আমারে কইছেন আমি তোমার কাছে কোরআন শরীফ মশ করতাম আমি তোমার কাছে কোরআন শরীফ পড়িতাম কাবে খান্দা শুরু করে দিল জারদার খান্দা বলি কিতা কইতরা নবী দা গীতা কইতরা আল্লাহ আপনারে গিলা কইবা বলেতে আপনি আমার কাছে কোরআন শরীফ পড়িতা আল্লাহ আমারা কান তাকরা আলাইয়াল কুরআন ওয়াল কুরআন মুনাজ্জালুন আলাই হাসাও আল্লাহ আপনারে কইলানি আপনি আমি কাবর কাছে আইয়া কোরআন শরীফ মশ করতা কোরআন আপনার উপরে নাজিল হইছে আপনি আমার কাছে গীতা মশ করতাইনো বারবার নবীজি কইন ইন্নাল্লাহ আমারানি আন নাকরা আলাইকাল কুরআন আর কাবে কান দিয়া কইন আল্লাহ আমার কান তাকরা আলাইয়াল কুরআন ওয়াল কুরআন মুনাজ্জালুন আলাইক হাসাও আল্লাহ কইলানি আপনি আমার কাছে কোরআন পড়িতা কোরআন আপনার উপরে নাজিল আল্লাহ জাত যারে যেখান দি সম্মান দিবা কোরআনে করিম দিয়া উম্মতে মুহাম্মদীর আল্লাহ তাআলা এই সম্মান দিছে উম্মতে মুহাম্মদী ব্যস্ত না আমাই আর অন্য উম্মত আমাইতে পারতাম না ও আল্লাহ কইছেন যে কুনতুম খায়রা উম্মাহ এই শ্রেষ্ঠ উম্মত হইতে হইলে আমরা কোরআন বালা করে পড়া লাগবো কোরআন বালা করে জানা লাগবো কোরআন বালা করে মানা লাগবো আমি এক আয়াত তিলাওয়াত করছি আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তুমি না আল্লাহর ডরাও ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আর তুমি চাইয়া দেখো তোমার কালকুর সামান কিতা কিতা রেডি হইছে আল্লাহর ডরাও আর কালকুর সামান কার কিতা রেডি হইছে হারুন রশিদ বাদশাহ বনু আব্বাসের বাদশাহ বহুত বড় এক বাদশাহ বহুত দিনদার বহুত আলিমে দিন দিন জান্ডা দিন মান্ডা আর দিনের খেদমত করিয়া গেছে বেমার পড়ে গেছে তানে খাদিমে গু আসলো আদা ভাগল তার নাম আসলো বাহলুল বাদশার দার ছাড়ে না এই যে নেক বাচ্চা তার বাড়িয়া কথাইতে পারেন না আমরা অনেক আসুন নানি সাহেব বাড়ির দিয়া যেমনি ইটায় জায়গা আস্তানা করুন সাহেবে বাদ দিলেও আসুন না দিলেও আসুন তারা সাহেবের লোক কোন অবস্থায় ছাড়ুন না ইটা একদল আসুন আগেও আসলা এখনো আসুন ও পুলিশে বিটিতে বিটিতে এই করে আর খাদাইতে পারেন না বহলুলি করে ও বহলুলি গিয়ে কইল আমি বাদশার দাঁড় ছাড়তাম না তুমি মারলে মারিলে বাদশাহে মারলে মারলে ও বাদশাহ কইলে ইগুরে মারিয়া কিতা লাভ হইব গরিবি ঘুরে আউয়া আড়ুয়া ইগুরে মারিয়া কিতা লাভ হইব বাদ দেও থাকো কি গো হয়ে থাকে বাদশাহে চিন্তা বিন্তা করলা বলে তো ইগুইন রইতো কিলা মানুষে কিতা কইবা আমারে অত বড় বাদশাহ আর ভাগলে গো আমার গরু খালি সব সময় থাকে আমার লগে তাই
কুকুরডে জেলা বুঝ দেওয়া লাগে, মেকুরডে জেলা বুঝ দেওয়া লাগে, বালা মানুষের জেলা বুঝ দেওয়া লাগে, ওলা যারে যেটা দিয়ে বুঝ দেওয়া যায় ও তাই চিন্তা করতে করতে বার করলা বলে ইগুর আতো যদি আমি সোনা কত আনি করে দিলাই সে তো ইগে সোনার কদর জানতো না। ওগুরে সোনার রং দেখাইয়া আর কোন এক জিনিস দিয়া লালচ দিয়া আর ওগুলোর মধ্যে খাদাই আর না আমি এক বাসার করো এই ভাগলি গুরু কি তুই তো ও তাই হুন্দিবে দেখু ও তোমার লম্বা আদাত হেদিতে 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 লাল চুরুক সোনার রং বানাইয়া আর ওগুলো আনটা হচ্ছে আনিয়া কইলে তুই ওখান নে গিয়া হে দেখছে তো সোনা অত লম্বা এক টুমা এখান আমারে দিছুন আর তারে খাবারে দিলে দিলে বক বকা খুশ হয়েছে আল্লাহ ভাত লইছে কইলে তুই জাগি তোর বাড়ি বলে আপনি কইছিলেন যেতাম গিয়ে যাই মুখে আর ওখান দিয়ে তার বাড়ি গেছে কইছেন রে হুন তো তাকি বেহকুব কোনো মানুষ যদি বাস তো তাকি জাহিল বেহকুব কোনো বাস যদি ওগুতে লাইস এখন হে দেলাই বই দুঃখিত হয়েছে এখন তো ভাই নিছে লয়েও তার বাড়িতে গেছে সপ্তাহ দিন বাদে খবর পাইছে আনুরুদ বাদশা বেমার আইসে আইয়ালে বলি যে আমাইতে দিন না দেখতে দিন না বারবার চেষ্টা করছে টেলিয়া ধাক্কাইয়া গিয়ে হামাই গেছে আমি আল্লাহ বাদশারে কইল হে রে উঠো না হুতুরি লাগি তা লাগি বলবে আমি বেমার বেমার হইলে কি বাদশা বেমার হইনি বলে বাদশাও বেমার হই কইল বেমার হইছ এখন তুমি মরি যাইবে না বাল্লা হইবা বলে যদি আল্লাহর হুকুম থাকে তো মরবার তো মরি যাইব আর আল্লাহর হুকুম বাল্লা হইলে তো বাল্লা হইব বলে বাদশাও মরবাইনি বাদশাও মরুননি বাদশা মরুননি বলে বাদশা মরুন না নিবে বলে তুমিও মরবাইনি বলে আল্লাহর হুকুম হইলে তো মরমু কইল এ রে কোন দিন ঘুরিয়ে আইবাই মরলে কিতা কইছে বুধবার নিবা বাদশারে কর তুমি ঘুরিয়ে আইবাই কোন দিন বলে হেই বেওকুফ পাগল কোন মানুষ মরার বাদে ঘুরিয়ে আইছো নি তা শুনলেনি বলে আইতাই নাই বাদশাও আইতাই নাই বারবার দেখো তানে কিলা শাসা বলে তুমিও আইতাই নাই বলে খাওয়া আইছো না তার আমি কিলা আইমু বলে এ রে মরার বাদে তো খাওয়া লাগবো তোমার দান কতটা খবর লাগি তৈছো চাউল কতটা তৈছো খাবড় কত সেট তৈছো বিছনা কতখান সেট বানাইছো ও দুনিয়ার যত সামান লাগে হাবগুনি হে প্রশ্ন করলো ও তুমি তো খাইতাই রইতাই আজীবন আর তো ঘুরিয়ে আইতাই নাই আজীবনের সামান কিতা করছো বাদশাহ ইতা কইতে কয় কিতাবে গিয়ে এইটা কিতা করছে কোনো মানুষে মরবার আগে খবর দান চাউল রুটি টেকা ওটা ফাটাইছিল নিবে উঞ্চত নি বলি ইটা ফাটান লাগে না নি আলি মগলে নকইন খবরের সামান করা লাগে এটা লাগতো নাই নি কইল এ রে তুমি অত নেক বাচ্চা হজ যাইতে কত সামান নিলাই তুমি আল্লাহর উপরে তোমার বিশ্বাস নাইনি যে আল্লাহ তোমার হজনে পাইতরা তুমি যে গাইড বসিয়া এটা জীবরিয়া লইয়া গেলা গিয়ে এক মাস হইয়া আইতে আর আমি তুলিয়া দিলাম তোমারে তোমার আল্লাহর উপরে বিশ্বাস নাই আর একবারে তুমি খবর যাইবা গিয়ে আর বিরিয়া আইতাই নাই আর তুমি সামান এখনো বানাইছো না তুমি 3 দিন লাগে যাইতে কত সামান নিলাই তোমার রাজধানী যাইতে কত সামান নেও দড়ি দড়ি বুঝাই দিল বলতে আমি তুলিয়া দিলাম সারা নিবা আর তুমি একবারে খবর যাইতা গিয়ে বিরিয়া সামান আনছো না বানাইছো না আবু কিছু পাঠাইছো না কইয়া ভাই জুনকু দিছে আর দিয়া কইছে ও আমা থেকে বেওকুফ তোমারে পাইছে আমা থেকে যাইল তোমারে পাইছি যে 3 দিনও সামান লাগে আল্লাহর বাড়ি যাইতে সামান লাগে আর একবারে খবর গেলে কি সামান লাগে না ও তোমার ভাই জন্য অজ্ঞা আমি যাই বুঝে গেছে আর রশিদ বাদশাহ কানতে 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 মল বলে তো আল্লাহকে তো মৌ দিলা আর কেউ বুঝাই দিছে যেগুলো ভাগল বুঝলাম যেগুলো আড়ুয়া খুঁজলাম মানুষে ইকে দিলা আমারে মৌত বুঝাইলো আর আল্লাহ কইতা বল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ এরে প্রত্যেকে একবারটা খেয়াল করি দেখো খাইলকুর সামান খার কতখান রেডি করি রাখছো গাদ মানা খাইল আর খাইলকুর মানা আখেরাত কবর আমরা আখেরাত কবর না নিবা এখন কক চাই ইনো মহবিল যারা আছি
খবরের সামান ও রেডি খেয়ে করি লাইছি আর তো লোক কসাই কজন খবরের সামান রেডি আছে হজর সামান এখন হইলে বহুত মানুষ বাড়ি যাব গিয়া টেকা আছে না ব্যবহার সাতলা তাহলে তো হজর দেওয়া যায় খবরের সামান কার কার আছে খেয়ে আর তুলতাই নেন আল্লাহ কইরা বল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ হিরিবার কইরা ইত্তাকুল্লাহ আমরার খবরের সামান লাগবো নি বা হগলোর লাগবো নি জি খবরের সামান হইল কোরআনে করিমের মধ্যে কোরআন শরীফ যদি নিজের বুকুত হারাই নিতাম পারি কোরআন শরীফ যদি মানি লইতাম পারি কোরআন শরীফের উপরে যদি আমল করি লইতাম পারি তাহলে খবরের সামান আইতাই লাগতাম নি ও ইনো আলিমকলে আজকে খালি কোরআন শরীফ দিয়ে আপনারে আমরা রে বুঝাইবা যে তা বুঝাইবা ওখানে গাইড বান্ধিয়ে রাখি লইতাম আর ওখানে তোর উপরে আমল করতাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম বেশ করি আর আখিরাতের সামান বানাইতাম আমি মাত বাটি বাটি করি আর আল্লাহ তাআলা হরুমরু এক সূরা আগুত কইছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমি নিগো আপনারা পড়িছেন আসেনি কোরআন শরীফ আসেনি ওয়াত্তিন আঞ্জির আল্লাহ কসম কইয়া কইতা জাইতুন জৈতুন তেল হাজি হলে আনছই আর জৈতুন দেখিও আইছে তুরে সিনিন কুয়ে তুর খাড়ে ওয়াহাযাল বালাদিল আমিন আর ও শহরে মক্কা চার জিনিসের কসম আল্লাহ কইছে এক জিনিস হলো অত্তিন দুই নম্বর জাইতুন আর তিন নম্বর হইল কুয়েতুর আর চার নম্বর হইল শহরে মক্কা চার জিনিসের কসম খাইয়া আল্লাহ ইনসানটা কইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষে সকল থেকে সুন্দর বানাইয়া পয়দা করছি আল্লাহ যদি চার কসম জিনিস চার জিনিসের কসম খাইয়া কইন এর মাঝে কোনো সন্দেহ আছে নিবা জি মানুষে আল্লাহ সকল থেকে সুন্দর বানাইয়া পয়দা করছেন এখন আল্লাহ যে সুন্দর বানাইয়া পয়দা করছেন ওগু আমরা তুকাইয়া বার করতাম না নি আল্লাহ যেটা সুন্দর বানাইছেন ও সৌন্দর্যে মানতাম না দুনিয়ার আমেরিকা সুন্দর লন্ডনের সুন্দর বেরোত কোনটা সুন্দর মানতাম আল্লাহ সুন্দর মানতাম না নি হইয়া হইতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর বানাইয়া দিয়েছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আর এর বাদে মানুষে যে খাসলতরে এখতিয়ার করছে দুনিয়া দেখিয়া হাবুইটা দেখিয়া হে মোবাইল দেখিয়া টিভি দেখিয়া দুনিয়ার আবগুলি দেখিয়া হে আরো সুন্দর বানাই লিছে এখন কোরআনও সৌন্দর্য মানে না আল্লাহ সৌন্দর্য মানে না মোবাইলও সৌন্দর্য মানে হ্যাঁ ও আল্লাহ কইতরা আমার তরিকা চালিয়া যে গুজাইব গিয়া তারে রাদাদনাহু আসফালা সাফিলিন সবচেয়ে সুন্দর করে আমি একবারে নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে তারে পৌঁছাই দিব যে আল্লাহর সৌন্দর্য মানত না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত হ্যাঁ যে মানুষে আল্লাহর উপরে ঈমান আনবো আর কোরআন মানবো আল্লাহর হুকুম মানবো নেক আমল করব তার ঈমান ঠিক থাকবো পাঁচ ওয়াক্ত জমাতে নামাজ পড়িব হারাম রে হারাম বানাইব হালাল রে হালাল বিশ্বাস করব যাই না যাই চিনিয়া হে ব্যবহার করব যে কি ফালাহুম আজরুন গায়রু মামনুন আমি তারে এমন নিয়ামত দিমু যে নিয়ামত বন্ধ হইতো নাই বলে জোয়ানি কে করছে কিতা জোয়ান কি বয়স বজরের রক্ত জমাতে নামাজ পড়িছে এটার রক্ত জমাতে নামাজ পড়িছে
আসর রক্ত জমাতে নামাজ পড়িছে, বাসও জমাতে নামাজ পড়িছে। আর বয়স বাড়ি গেছে গিয়া এখন নমাজও যাইতেও পারে না। বহুত বুড়া মানুষের অবস্থা ইতরা বেমার হয়ে গেছে, কান্দিতরা মসজিদ নামাজের হইতে পারেন না, লাঠিলিও দিতে পারেন না। আল্লাহ কইছেন ওয়ালাহুম আজরুন গায়রু মামনুন, হে বেমার হয়ে যেতে পারে, এখন আমল না করতে পারে, কিন্তু আমল করিয়া যে সব পাইতো আল্লাহ তার আমলটা জারি রাখি লইবা, তার সবরে আল্লাহ জারি রাখি লইবা, হে না করিয়া সব পাইব। হে হোক সুবহানাল্লাহ। ভাই জোয়ান হল খাম করবার সময় হইল জোয়ান কিত, বুড়া কিত করতে পারতায় নাই। আমরা এখন টানি আগে চেয়ারে বইতাম না, মানুষে এখন চকিত নিয়ে বইন পালঙ্গ বইন, আর বাড়তে চাই পালঙ্গ না বইয়া চেয়ারে বইতাম। তোমার যে মনে হয় বোকা হুজুর ন, আর আমরা মনে করিলে বা আটুর বিঘু যাতাম পারি না, আটু বিঘু ভাঙ্গিয়া খমরার বিঘে আটুর বিঘে এখন যাতাম পারি না, ও চেয়ারে বই যাইতে, চেয়ারে বইলে বা গান বুধ বইয়া তো চেয়ারে বা মকরু জরুরত ছাড়া, কিন্তু হীন সম্মানে বইতাম পারিয়েন না। তোমারও আইব জোয়ান একদিন, তুমিও বুড়া হইবা একদিন, কিন্তু আমল আইজ ওয়াজ করাই যায়, ওখান নিয়ত করিলাও যে আলিমগলে যা কইবা উনাই আমল করতাম, আর ওলা আমল করতাম। একদিন আমি বুড়ো হয়ে যাইব, কিন্তু আমার আমল বন্ধ হয়ে যাইতে সব বন্ধ হতো না। আল্লাহ কইছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ঈমান আনবো নেক আমল করবো, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আমল করা বন্ধ হয়ে যেতে পারে, তাহাজ্জুদ তো উঠতে পারে না। এখন আগর জমানা তো উঠিছে, এখন বুড়ো হয়ে গেছে, তাহাজ্জুদ তো উঠতে পারে না, না উঠলে আল্লাহ তাআলা তার তাহাজ্জুদের সব দিবা। আগে তিলাওয়াত করতে, এখন করতে পারে না, আল্লাহ তার তিলাওয়াতের সব দিবা। আগে মসজিদও গেছে, এখন যাইতে পারে না, আল্লাহ তার মসজিদে যাওয়ার সব দিবা। আল্লাহ কইছেন ওয়ালাহুম আজরুন গায়রু মামনুন। ও কোরআন শরীফের তাফসীরে কই লিছে, মানলে মানো না মানলে নাই বলে নেক। জোয়ান গীত সরি করতে পারো যদি, আর বুড়া গীত করতে পারো না, তা না করিয়া সব পাইবে। ও তাফসীরে নয়া কইলাম, আলিম ওগুলোর দিকে ইবার তাফসীর করছে, এটা না কইবা। অগুত আরো এক কিসসা একবার, বনু আব্বাসর এক বাদশা আসলাম মনসুর, আমি তফসিরে কুরআন হিসাবে তুলা মাতিয়া। মনসুর এক বাদশা আসলা, বড় শৌখিন বাদশা আসলা, খুব সুন্দর বাদশা আসলা। টাইম জেলা সুন্দর আয়নার তার মুখ দেখুন, মনে মনে হইলে বলে আমাদের কি সুন্দরী বেটিয়ে গুছাইয়া বিয়া করতাম। সকলের বেটে বেটে সুন্দরী নাই নিবা, জোয়ান বলবো না এ, যারা বিয়া করতো না সুন্দরী বিয়া করতে খেয়াল না নিবা, একটা জোয়ানে মাতে না রে বা জি। বুড়া যারা হয়েছি তান্তানো তো আসলো খেয়াল হলো নানি, বলে বেটিকেও খালি সুন্দর দিয়া জানি ভাই জানি। ও মনসুর বাদশাহ কইলা বলে দেখু সুন্দরী, দুনিয়ার সুন্দরী দিয়া বিয়া করতাম। ও দুনিয়ার সুন্দরী চাইয়া এক বেটিয়েকু বিয়া করিয়া আনছো। রাইত বেটিলিয়া বড় মজার গপ চালাই, একলা একলা জামাই বুয়ে চলই। একদিন জুনাক রাইত, আর জামাই বুয়ে গপ করডা, জামাইয়ে চান্দর ভাই একবার চাই না, টান চান্দর ভাই একবার চাই। টান চান কে বুঝছো নি, টান চান কে বা এ লা ইলাহা ইল, তিনবার বুড়াও, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। টাইন টান বিবি লইয়া গপ করডা, আর চান্দর ভাই একবার চাই না, টান বিবির ভাই একবার চাই বিবির মুখে দিয়া। টান বেটে বেটে টান বিবি এই চান্দ থাকি সুন্দর ফুর্তি করতা দিও জানে কইতা আমি তো দুনিয়া বাঁচিয়া তোমারে বিয়া করিয়া আনছি, কতটা লাগছে আমার, আর আমার জ্ঞান বিশ্বাস মতো তুমি চান্দ থাকিও সুন্দর। একদম করে কই দিছে যদি তুমি চান্দ থাকি সুন্দর ওনাতে তুমি 3 তালাক। ডঙ্করি তালাক দিলে তালাক হয়নি জি,
বাবার এইটা তো মানুষ এটা বড় এক্সপার্ট। ডঙ্করি তালাক দিলে হয়ে যায়নি, ডঙ্করি মাতিলে তো কামো লাগে না, আর তালাক দিলে হয়ে যায় না নি। তিন জিনিস কইছেন, হজলুন না জিদ্দুন, জিদ্দুন না জিদ্দুন। তিন জিনিস আছে, ডঙ্গে কইলে হইব আর কাজে কইলে হইব। তালাক যদি কেউ ডং করি তান বউরে দিলাইন তাহলে তালাক হয়ে যাব। মনসুর বাদশাহ গান জানতা না, তান বউয়ে জানতো। সুন্দরী মেডি দুকাইয়া তাতে আনলা, তাই গান জানতো ডং করি যদি বউরে তালাক দিলাও তো তালাক হয়ে যাব। তাই কিন্তু এখান জানতা না। তাই উঠিয়া কইতেন, তুই যদি জানতো থাকি সুন্দর হস না তুই তিন তালাক। বেটি একই দৌড়ে উঠিয়া যেমনি করো হামাইছে, আইন টাইম পড়িয়া খালি দৌড়াইয়া গিয়া তাইরে টানিয়া ধরতে বলে রে বা হুন রে বা ডং করিয়া কইছিল। আর কইছে তোমার সামনে আর পারে তুমি আর পারিস না। তাই আস্তা রাইট টাইম টানে চেষ্টা করতেন, তাইরে লোকে মাতিতা সামনে আনতা, দেখা করতা, একবারও বেটিয়ে দেখা দিচ্ছে। তাই বুঝছে তাইর উপরে তালাক হয়ে গেছে। তাই বুঝছে আমি তো শান্ত থাকি সুন্দর নাই, আমি কিনা তালাক হইম? আমি কোনো শান্ত থাকি সুন্দর নি? আমি তো সুন্দর নাই, তে তোমার উপরে তালাক হইব? ও বেটিয়া তানে দেওয়া দিছে না। তাই সারা রাত বেটির মেহনত করতে করতে তান বাচ্চারে কইলা, মনসুর দে বাচ্চারে কইলা বলে আমার তো এক দুর্ঘটনা ডঙ্গে ডঙ্গে হয়ে গেছে গিয়া, ওগুর দোয়াই কি তা করতাম। বলে কি তো হয়েছে? বলে আমি ডং করি আমার বিবিরে কইছি তুমি যদি শান্ত থাকি সুন্দর হো না তুমি চিন্তা না। বলে যাও যাও ইটাও খাইল সারা আলিমকল জমাইলিমু, আর টাকা 500 দিমু না 1000 করে দিমু, আর সারারে জমাইয়া আর তো আমার পক্ষে তালাক লইলিম, আমার পক্ষে বতুয়া লইলিম। ইটার চিন্তার করছো না। মেজা বলরে টাকা দিলে বতুয়া দেন না নিবা? খেয়ে দেন। আমরা দেইনি, কইতে আর পাইনি জি, আমরা বলে দেই না। আমরা টাকা দিব তো দেই না। যারা কোরআন শরীফ শুদ্ধ বুঝছে, হদিসটি বুঝছে, ফেকাদি বুঝছে, তারে মরিয়া তুমি 1 কোটি টাকা দিলেও 1 কোটি দিতে না। আর আমার বেজাল গুলো গুয়াইলে ও বাদর দিন তাই সারা দেশের আলিমগলরে দিছে। আলিমগলরে আমরা বুখারী খতম ভাইয়া আল্লাহ খুব খেয়াল করে যাই। আমি বুখারী খতমের রেট পালাইছি এখন প্রত্যেক 1000 টাকা করে দেই। খতমের কন্ট্রাক্ট আমি লইলাই, আর জাইন কন্ট্রাক্ট পড়াইতা আমি কই দেই 36,000 টাকা আমার দেওয়া লাগবে। গরু এগু 36,000, গাড়ি দোকান, তো তোমার বুখারী খতম পড়াই দিব। আর এই কন্ট্রাক্ট করলাম কইলা আমি রে শরীয়তের লোক। তাই একদিন আমার কইলা ইউসুফ সাহেব, ও আমি আমার মানুষের খতমে বুখারী করাইতাম, তুমি ওখান করাই দেও। আমি বললাম জি না, আপনি আমার লোক কন্ট্যাক্ট করো কত, আমি দিব নাই না, এটা উর্তির মাতারে। বলে কিতা কন্ট্যাক্ট? বলে টাকা দিবা 36,000 আর গরু এগু আর গাড়ি দোকান। বলে মানছি। এক বেটা এগু থাকে দুবাই, তানে বাবা ডাকে, হে খতম পড়াইতো আর তানে কইছে, আর তাই দেশ নিগুলো যে তা কইবা ওটা মানবো। আর আমি তার লগে তো মানে মেসা বকল বালা বালা সাইয়া জমাইছি, জেসা করে নি বুখারী খতম করাইলে হইব নি? আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দে হলবি কইছেন 120 বার খতম তরাবি মানে খতমে বুখারী করাইয়া দেছেন, যে মকসুদে করাইছেন ইয়ান পুরা হইছে। আমি এটা তাফসীরে কুরআন করি আরবা ওই না বলে তানে তাফসীরুল কুরআন আনছে রান্দু কিচ্ছা কইতরা, আমি তা শরীয়তের কিতাব থেকে মাতিয়া। ও কত বালা করে খতম যদি পড়াইতে হয় বা টাকা লাগবো না নি কিছু? জি বুখারী ওখান তুমি 2 টাকায় পাইলি বাইনি বাজার গিয়া। যাই হোক ডং করি আমি লই গেলাম, সারা কন্টে উঠে করিয়া লইছে। এখন আরো 2-3 খান হারছি। ও ডং করি মাঝে বলে আমি শরীয়তে আমার লোকে পড়াইছেন ওলা মা তৈল জেসা ঘুরে আনিয়া খতম পড়াই যেত, আইজু পড়াই যায় ভাই। মেসাব 10 জন জমাইতে তো অসুবিধা হয় না, কিন্তু জেসা আমিরে শরীয়ত লাগান আরো কয়জন লাগান মেসাব আনিয়া তুমি পড়া নিতলাও যে একেবারে দিলে জানে কুচুর কুচুর যাতে পড়াইতো পড়িতো, এটা মানুষ তুকাই হয়েছে। যাই হোক কিতা লাগিয়া হৌ যে মেসা বকল আইলা নানি বলি আইস তো বড় পয়সা ভাই মুরে যাই বাসায় হাদিয়া দিবা। ও সারা আলি মকল বুড়ায় দুড়ায় সকল ইয়া জমিছই।
ই জমানাত ইলা আমরা লাগান কাচ্চা আলিম আসলা না, পাক্কা আলিম আসলা, ও সারা আলিমন মাতিও না, পাক্কা আলিম বল আসলা। আর আইয়াল্লাহ কইছেন বলে আমার মন্ত্রীর গড় এক বেড়া এগু লাগি গেছে, তুমি তাই নকলে মিলিয়া চাইয়া আমার ওগু শুদ্ধ করি দাও। ও কিতা হয়েছে বলে আমার মন্ত্রী বয়লায় তান বৌরে কইছেন তুই যদি চান্দ থাকি সুন্দর রসনাতে তুই 3 তালাক। তখন তুমি আলিম হলে ওগুর বতো অন বইয়া দেও হাতিয়া তো বাইবাইও সারা আলিম হলে এক হইয়া চিন্তা করলা বলে বেটি গু চান্দ থাকি সুন্দর হইব নি, আপনারা কত চাই সুন্দর হইব নি, চান্দ থাকি সুন্দর হইব নি না। আলিম হলে তো আমরা তোরা বালা করে বুঝবা না জি, আমরা যারা করি আর বালা করে বুঝবা তো। ও সারা আলিম বলে কইলে বলে ই তো আসান মুসলামে কোনো বেকার কিতাব ওইখান পাইতে নাই বলে বেটি গু চান্দ দেখিয়া সুন্দর স্বামী তো বাইতে না, আলমগিরি তো বাইতে না, দুরুন কথা কোনো কারণে বাইতে না। ও সারা এক বাইকে কইয়া কইলা বলে না বেটি তো চান্দ থাকি সুন্দর হইতো নাই। হ্যাঁ তাহলে এই কি তো হয়েছে তালাক ওই যে সারা এক বাইকে সিদ্ধান্ত লইছেন তালাক। আমি যাই আর কি বুঝবো আর আমার অসুবিধা না। বড় বড় মতি সাহেব আছেন, আব্দুল বাচ্চা আছেন, খানো ও ও মন ভাই ভালো ও সারা আলী বলে কইলা 3 তালাক হয়ে গেছে। আমরা 3 তালাকের ফতোয়া দিতে বড় ডরাই, কোন জোরত তার বিয়া রাখতাম পারিনি, চেষ্টা করি। এখন হরু মরু এক মৌলবী বেটা করে দিব রিচইন দাড়ি মুছ পাকিছে না, তাই না আর কোনো মাতিতে না, তাই না ইসলা আলিম মকলর ফতোয়া শুনবার লাগিয়া আর তাই না নামাতি বইরিলা এবার চাই দেখলা ইনর ফতোয়া তান উল্টা হয়ে গেছে। বউ তালাক হয়ে যান নানি জি, তালাক ওইলে একটু বাদ না নিবা না হইলে বলা তো তাই না কইলা বলে ইটা মাতিস না আলিম বলতে ঠিক করে আইলিমু হি জমানার আলিম বলো তো এখানে বেগরও আসলা না টেকা দিয়া বতোয়া দিলে ইটা ও আলিম বলে কইছেন 3 তালাক হয়ে গেছে সারা এক বাক্যে কইলে তিয়ার ইটা তো আর বুঝবাইছি সারা আলিম এক হয়ে গেছেন তারা তারা ও বেটা করে সারা এক কইয়া দিলে ও বেটা করে বলে তুমি উঠো বায়া বা ওটা করে ডাক দিয়ে না কইলা ও যে আলিম বলে কইয়া কইলা 3 তালাক ওই গেছে গিয়া তুমি কি থাকো ই বেটা এগু চুল দাঁড়িয়ে বাকিছে না কুচু হয়েছে না কাচ্চা বেটা এগু এতলে দিছি কইল তালাক একটা বইছে না, যেমনে তালাক একটা বইছে না কইছে সারা আলিম হল তোমার গুড় গুড়ে উঠছেন 3 আংলা সাকি আবার দাড়ি উঠছে না। হ্যাঁ দাড়ি উঠছে না আর অত আলিম শো আলিম দেখেন না সারা আলিম এক বাক্যে কইলা কি তৈছে তালাক হইছে 3 আংলা সাকি বাতরে অন্য করে তার মায়ে ভাবে বলে বাত হইতে আর একর অন্য আর আলিম বলে কইছেন তালাক হইছে 3টা আর এক তালাক হইছে না। সবচেয়ে কারে দিছুন বেটা ই করে জাখরাইয়া হে তো আলিম টাইট নানি জি মজবুত মজবুত আলিম রে লড়াই যাওয়ার বানি আব্দুল বাসির সাহেব লড়াই যাওয়ার পারবাইনি পারতাই নাই কুটি মুটি বাটি হইলেও লড়াই তাই পারতাই হে তার ডাক্তার হইয়া কইছে এক তালাক কইছে কইয়া তাই জ্বালাইলি তারে ওলা বেগরো আরে বেটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইয়া ওত্তিনি ওয়াজাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম কইয়া তোমরা আলিম হলর দিয়ান গেছে বলি কিতা কইলো আর কিতা পড়িল এখান তো বলে কইছেন আল্লাহ বলে আমি ইনসানদের সবচেয়ে সুন্দর নমুনা, সবচেয়ে সুন্দর হইলে চান্দটা কি সুন্দর নাইনি জি, চান্দটা কি সুন্দর নাইনি সারা আলিমে এক তফসির করছেন আর হে এক তফসির কুরআনে করিমর তফসির হে কুরআন দি দলিল দিছে আর তুমি তাই সারা আলিমেও কুরআন দি দলিল দিছে কিন্তু সারা আলিম ডাক্তার হইয়া তার তফসির দিয়ে মানছই আর মানিয়া ধন্যবাদ তারে দিছই তালা কইছে না কুরআনে করিমর তফসির বালা করি না বুঝিয়া করলে ওই না
সারা জিন্দগি মানছে একটা জনের মানুষ সারা বুঝা ধরছে এই কোরআনে করিমি খান 160টা কিতাবের মধ্যে একটা নানি জি 103টা কিতাব দুনিয়াতে আছে নি পাইবানি নাই এক কিতাব আছে কেউ মিটাইতে পারবনি মিটাইতে পারতো না কিয়ামত পর্যন্ত মিটাইতে পারতো না উম্মতে মুহাম্মদি থাকলে এই কোরআন মিটাইতে পারতো না ও কোরআনের হামিল হইলা আমরা উম্মতে মুহাম্মদি আল্লাহ কইছেন কুনতুম খায়রা উম্মা তুমি তাই শ্রেষ্ঠ উম্মত হও যে ব্যস্ত থাকি অন্য উম্মত উড়াই দিলে নানি কইছেন উম্মতে মুহাম্মদি না ব্যস্ত আমানি পর্যন্ত আর কেউ ভাই কিতার লাগি এটা উম্মতে মুহাম্মদির দরজা বাড়িয়া ওখান তা হইতাম বলে আল্লাহ দুনিয়াত আর কোন নবী বাটাইতা নাই আর কোন নবী আইতা নাই ই দিনই গান কিয়ামত পর্যন্ত কায়েম রাখা লাগবো ই দিনই গান কায়েম রাখা লাগবো উম্মতে মুহাম্মদি ই দিগান খেয়ে রাখা লাগবো জি ই দিন রে কায়েম রাখা লাগবো উম্মতে মুহাম্মদি যতদিন উম্মতে মুহাম্মদি কোরআন রে সহি শুদ্ধ রাখিয়া যাইবা কোরআনের উপরে আমল ঠিক করিয়া যাইবা দিন কায়েম থাকবো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতান সময় দেখলা পুরেতে মানুষ তো এখন বড় বেশি বাড়ি গেছেন গিয়া এখন দিনই খান কিলা কায়েম রাখা যাইব ও তাইন কইলা এরে স্টেট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ আঞ্চলিক ওয়াইজ ওলা কমিটি করি দিলাই ওলা কমিটি বানাইব যেটা এখন নদওয়াতুত তামিরও আছে না আঞ্চলিক কমিটি ডিস্ট্রিক্ট কমিটি রাজ্যিক কমিটি ওটা নদওয়ায় বানাই দিছে নদওয়া খাতে পাইছো নিতা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকা দেখিয়া দিন বাঁচাইবার লাগিয়া আপনার আঞ্চলিক সেক্রেটারি খেয়ে খাড়াও কা আসুন আঞ্চলিক সেক্রেটারি কানু আঞ্চলিক সেক্রেটারি বেমান নেই আচ্ছা থাকবো কোয়া ও দিন খান উম্মতে মুহাম্মদিয়ে বাঁচাইয়া যাওয়া লাগবো এগু উম্মতে মুহাম্মদের জিম্মাদারি খালি বহুত বড় ভাই নিলে হইতো নাই চেয়ার বড় ভাই নিলে হইতো নাই কাম করা লাগবো ও হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আমির শরীয়ত বাউন্দা সারারে লইয়া গিয়া দিন রে রক্ষণাবেক্ষণর লাগিয়া পদ মর্যাদা পাইতায় আলিম বালা হইতায় ফতোয়া বালা দিতায় এখন সারা থাকি তুকাইয়া আব্দুল বাসির সাবরকে চাই তাই মরু তান উপরে আলিমিতা তুই হাত আইবেন বালার উঠি ওগুলোর লাগে নানিবা বাজারকে বালা জিনিস ওগুলা তুকায় নানি টেকা দুইটা বাজিলু যাও ও দিনই খান কায়েম রাখতে হইলে কুনতুম খায়রা উম্মা হইতে হইলে শ্রেষ্ঠ উম্মত হইতে হইলে কোরআন হাদিস তুমি হেফাজত করা লাগবো দিন কায়েম করা লাগবো উম্মতর দর্দি হওয়া লাগবো উম্মতরে বুঝানি লাগবো ও যেকে নমাজ পড়ে না ওগুলো নমাজি বানাইতাম যেগু জমাতো হয় না ওগুলো জমাতি বানাইতাম জোয়ান হল এসার নমাজ জমাতে পড়লে আধা রাত নবল নমাজ পড়ার সব পাওয়া যায় আর ফজরন নমাজ জমাতে পড়লে আরো আধা রাত আর ভাসল জমাতে পড়লে 25 গুণ না 27 গুণ আজ থেকে জমাতে নমাজ পড়ো না আর আজ থেকে পড়া শুরু করে দিতে মৌত পর্যন্ত যতদিন তোমার স্ট্রোক হয়েছে না তোমার প্যারালাইজ হয়েছে না জমাতে নামাজ পড়িবার চেষ্টা করবা আর এখান চেষ্টা করতে এক সময় বারোনাতে না পড়িয়া আল্লাহ সব দিব কজনা সব তুলো সেই দেখি আল্লাহ 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 তোমার বন্ধা তুমি রহম করো আল্লাহ তুমি নবীজির সুন্নত রে বাঁচাইয়া রাখবার লাগি আমরা চেষ্টা করতাম নবীজির তরিকারে বাঁচাইবার চেষ্টা করতাম জাহানগর বাঁচাই আর তুলো কতজনে আল্লাহ তোমার দিতা আমার মা তো শেষ আলী মহলে তা তফসির করবা কোরআনে করিম দি করবা ও নাই হুনুন জানি আর আমল করুন জানি ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে সংক্ষেপে কইলা বয়তর কথা আমি কইছি এখন না বাদে করলে কেউ তাকতে জায়গার জায়গার থাকি যাও আর লোকে লোকে আমি কলিমা পড়ি আর এটা তুমি তোমার জীবনী ভাই আর না আমি শেষ করলি বেডিনটা আসিবা
বেটাইন বয়তর কেউ থাকলে হাত তুলো। রাঙ্গাউড়ির কাছে ইজাজত পাই নাতে এখন আপনি বয়ত করা লাগবে। হ্যাঁ আমি অন্দাই কই দিয়ার বা তুমি তাই আঞ্চলিকে তারার বয়ত রশ্মি হিসাবে বাদে করে লইও আর আমি এখন কই দিলে যাই গিয়ে আমি বহুত মানুষ বয়াত করতা হলে আন্দাজ পাইতরা না যেগুলো আগে বয়াত করছিলা আপনি ইজাজত পাইছেন না এই তামাম বাই হল বয়াত করিল ও সিলসিলাও হজরতে আমির শরীয়ত দামত বরকাত হোম আপনারা হজরত শেখ বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ও সিলসিলা এক জিন্দা বুজুর্গ আমির শরিয়ত শেখুল মাশায়েখ এবং শেখ তরিকত তাইন বিদ্যমান আছেন এই সুযোগ লোকা যে জওয়ান ভাই হলে নমাজের ওয়াদা করছেন বয়াত করইন ফির হইবার লাগি না শুধু আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর বনবার লাগে। আমরা আজকের যে সময় আমাদের চতুর্দিকে গুনাহ নাজায়েজ হারাম বেহায়াই নির্লজ্জতায় আমরা গ্রাস করতেছে এই মুহূর্তে আমরা রুহানি তাকত বাড়াইবার লাগি আধ্যাত্মিক শক্তি অর্জন করবার লাগি বড় প্রয়োজন। এখন অলিয়ে কামিল হর আত বয়াত করিয়া আমরা রুহানি জগতের সাথে সম্পর্ক করিয়া রুহানিয়তর উন্নতি হাসিল করতাম আল্লাহ আল্লাহর মজা পাইতাম। তো নাজাইজর প্রতি আমরা ঘৃণা নফরত জন্মিব আল্লাহ আল্লাহর প্রতি লজ্জত আর মোহব্বত জন্মিব। আল্লাহ তৌফিক দেখা জওয়ান ভাই হল আগুয়া আর আপনারা এই সুযোগ আপনারা ওখানে লাগা আছে এটা বয় ওখান ঠিক করলে ইয়ো রসি সামনে বয় সামনে ব্যবস্থা করে দিন যত বয় নাই সব ওই জানলা সুখ সুখ পাইতা না এটা সারা জায়গা হইতা না ওই সে লোক নজরত হয়ে যাব এসেই তারা শুনে করবে। আয়ুক আয়ুক এই সম্পর্ক আপনার মুহূর্ত সময় খামায় ওই বক্সন তো বুঝা দেই রসি আনা ওরা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আপনারা মাতিবা না আওয়াজ বন্ধ করো কোয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি শুরু করে দিয়ে আপনারা বকুয়া যাইন কাপড় বসি পাইছুন না আপনার আগে যে নাচুন টান পিটি তুললেন নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। আপনারা কো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিয়ার আল্লাহ তাআলা ছাড়া दूसरा কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা একলা, তার কোনো শরীক নাই। আর আমি সাক্ষী দিয়ার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আর তার রাসূল।
আমি বয়াত করলাম আমি বয়াত করলাম জনাব রাসূলুল্লাহ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক হাত মুবারক তান খলিফা হকলর ওয়াসিতায় তান খলিফা হকলর ওয়াসিতায় আমি ওয়াদা করিয়ার আমি ওয়াদা করিয়া শিরকি করতাম নাই শিরকি করতাম না বেদাত করতাম নাই বেদাত করতাম না আমি শক্তি অনুসারে আমি শক্তি অনুসারে সকল গুনাহ থাকিয়া সকল গুনাহ থেকে বাঁচিয়া রইবার চেষ্টা করমু বাঁচিয়া রইবার চেষ্টা করব আমি তওবা করলাম আমি তওবা করলাম সমস্ত গুনাহ থাকিয়া সমস্ত গুনাহ থেকে যত গুনাহ জানিয়া করছি যত গুনাহ জানিয়া যত গুনাহ না জানিয়া করছি যত গুনাহ না জানিয়া করছি যত গুনাহ সগীরা করছি যত গুনাহ কবিরা করছি যত গুনাহ কবিরা আয় আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও সমস্ত গুনাহ মাফ করে দিও আমি বয়ত করলাম আমি বয়াত করলাম ইউসুফ আলী রাতো খলিফায়ে হযরত খলিফায়ে হযরত শেখুল মুশাইখ শেখুল মুশাইখ হযরত মাওলানা হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবর আব্দুল জলিল চৌধুরী সাহেব তরিকায়ে চিশতিয়ায়ে সাবিরিয়া তরিকায়ে চিশতিয়া সাবিরিয়া তরিকায়ে চিশতিয়ায়ে নিজামিয়া তরিকায়ে চিশতিয়া নিজামিয়া তরিকায়ে কাদিরিয়া তরিকায়ে সোহরওয়ার্দিয়া আর তরিকায়ে নকশবন্দিয়ার মধ্যে আখেরি কলিমা পড়াইয়া মৌত করিও রশি দিয়া দোয়া করুক আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা আল্লাহ ইজওয়ান গুন্দরে কবুল করবা আল্লাহ ইজওয়ান গুন্দরে কবুল করবা আল্লাহ আল্লাহ ইদার ওয়াদার উপরে ইদারে কায়েম রাখিও আল্লাহ ইদার বয়ত্রে তুমি কবুল করো ইগুন্দরে তোমার মায়ার বানাইলাও আল্লাহ ইগুন্দর রুজিত বরকত দেও আমল বরকত দেও তোনাইত বরকত দেও ইদার বিমার আজার রিবা করে দে আল্লাহ ইদারে মুসিবত জাদা বানাইও না ইয়া আল্লাহ আল্লাহ ইদার দুনিয়া আখিরাতের মওজুদ তুমি বাড়া করে দেও আমিন বিরহমাতিকা ইয়া আপনারা আজ থেকে 6 তাসবিহ আদায় করবা 6 তাসবিহ পয়লা তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়িবা আলহামদুলিল্লাহ 100 বার পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়িবা আল্লাহু আকবার 100 বার পড়িবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা এই তাসবির ফজিলত কত বেশি ফজিলত শুনলে ছাড়তে নাই সুবহানাল্লাহ 3 মিনিট লাগে সুবহানাল্লাহ বলিতে আর সওয়াব পাইবা 100,000 উমরার আল্লাহ তাআলা আপনারা ওগুলোর নামগুলো লাগাইলেন জানি কোন আঞ্চলিকর পক্ষ থেকে জিম্মা দিয়া ওয়াজ চলো ওয়াজরে বেরাসরা করুন না জানি নাম লেখাই দিবে প্রত্যেকে নাম লেখাই দিবে আপনারা সজরা পাইবা সজরা আরবি এখন ভাইবা ইখান গরো থাকলে ও নবীজি থাকি লইয়া 42 সিলি আউলিয়া কেরামর নাম আছে ইখান গরো থাকলে ও বুজুর্গগুলোর বয়স বরকত রহমত আপনার গরো নাজিল হইব জিনবুতর আসর দিবে কবে নাম লেখাই দিবা নাম লেখাই দিবা ওখান বেঙ্গরি করে রাখো একজনের নাম মনে লিখে রাখো বুঝাও এখন মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা তাহলে না বলে সবার সুন্দর বজায় রেখে থাকার চেষ্টা করব